5-6 দিন আগে তো ওই যে মানে যাওয়ার জন্য যে ফ্রি ইয়েটা চাচ্ছে, এটা তো আপনি দেখলেন যে যাওয়ার পথ খুঁজে পাবে না এরা, এরকমভাবে সার্জিস আলম যে বক্তব্যটা দিল, এই দুটার কারণেই গভর্নমেন্ট কিন্তু একটা চ্যালেঞ্জও ছুড়ে দিছিল যে আমরা কারা কারা হচ্ছে বিদেশে পালানোর পথ আমাদের মসৃণ না, তাহলে সেটা আমাদের নাম ধরে বলতে হবে। এটা একজন লেডি উপদেষ্টা বললেন। আর আসিফ নজরুল সাহেব বললেন যে হচ্ছে এই ধরনের কোনো বিষয় না, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকব, আমাদের এরকম কোনো ব্যাপার না। এখন সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যারা ছিল, আমরা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অপকর্মের বিচার যারা চাইছি এবং আওয়ামী লীগের অত্যাচারে আমরা যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে সব কিছুতে আমরা যারা নির্যাতিত, তাদের ভিতর দুইটা দল যখন উপদেষ্টাদের দিকে আঙ্গুল তুলছে, স্বাভাবিক কারণে উপদেষ্টাদের পজিশনটা রাজনৈতিক সংগঠনের কাছে ক্লিয়ার করাটা আমার মনে হয়েছে এটা একটা উপযুক্ত ব্যাপার। এবং এই কারণেই মিটিংটা তারা ডাকছে। এবং আমার জানি না মিটিংয়ে যারা গেছেন তারাই বলতে পারবেন, তবে ধারণা করে আমি বলছি যে এই বিষয়গুলো নিয়েই হয়তো তারা আলোচনা করেছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার, এবং যারা যারা বলেছে কি কারণে বলেছে জানতেও হয়তো বা চেয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশে দুর্নীতি দুর্বৃত্তায়ন ছিল, আছে, থাকবে, কিন্তু এটা বহুমাত্রিক আকারে থাকবে, একবারে গ্রামে গঞ্জে মাঠে চলে যাবে না সীমিত আকারে থাকবে, এটা একটা ব্যাপার। এখন আমরা দুর্নীতি দুর্বৃত্তায়ন ব্যক্তিগতভাবে চাচ্ছি না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন চাই না, প্রশাসনিক দুর্বৃত্তায়ন চাই না, রাষ্ট্রের ক্ষমতায় যেই যাক সে যাতে স্বৈরাচার হতে না পারে আমরা কেউ চাচ্ছি না সেটা। এখন সেটা না চাওয়ার ক্ষেত্রে একবারে পিয়ার একটা জোট মানে রক্ষা কবচ যে না তাকে স্বৈরাচার হতে দেবে না, উচ্চকক্ষ একটা রক্ষা কবচ যে না স্বৈরাচার হতে দেবে না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি আমাদের নৈতিক এবং মানসিক পরিবর্তন। আমরা নিজেরা যদি নিজের আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, মানসিক পরিবর্তন শুধু রাজনীতিবিদ করলে হবে না, সাধারণ মানুষ ভোটারদেরকেও কিন্তু করতে হবে। কারণ আজকাল 15 বছরের ভোটাররা অপকর্ম ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না, এরকম একটা মানসিক ধারণার ভিতর তারাও কিন্তু রীতিমতো রেডি হয়ে আছে যে এই কাজটা এভাবে না করলে হবে না। তাহলে তাদের ধারণাটাও কিন্তু পরিবর্তন করতে হবে। আর এইখানে সবচেয়ে বড় ব্যাপার যে আলোচনার টেবিলে যেখানে বসছে ঐক্যমত্য কমিশনে, আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে এক জিনিস, আর প্রেস কনফারেন্সের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর এক রকম, ভাবভঙ্গিমা দেখে আর এক রকম। যারা ওখানে যান তাদেরকে যখন ব্যক্তিগতভাবে টকশো দেখা হলে জিজ্ঞাসা করি, তখন বলে যে খুব সৌহার্দ্যপূর্ণভাবে হলো, যেটার সাথে ওই প্রেস কনফারেন্সের কোনো সম্পর্ক নাই, ওই বডি ল্যাঙ্গুয়েজের, ওই কথাবার্তার। এখন আমার বক্তব্য হচ্ছে যে যেখানে ঐক্যমত কমিশন সহ সবাই মিলে ছাত্রছাত্রীর মতো বই খাতা কাগজ কলম বগল দাবা করে রেডি হয়ে আমরা যাচ্ছি ওখানে, এবং শেষ হলে আমরা প্রেস কনফারেন্স করছি, তাহলে ওইখানে আলোচনা একটা ফায়সালা নেগেটিভ পজিটিভ না হওয়া পর্যন্ত জামাত ইসলাম আন্দোলনের কর্মসূচি দিয়ে দিল এবং করে ফেললো তারা কয়েকটা মিছিল টিছিল পিয়ার পদ্ধতির দাবিতে। তাহলে ঐক্যমত কমিশনের ভ্যালুটা কি থাকলো? ওইখানে আলোচনার টেবিলে আলোচনার গুরুত্বটা কি থাকলো? আলোচনায় একবারে যদি অমীমাংসিত হয়ে যায়, তারপরে তারা বলছে সেটা আমরা সরকারের কাছে পাঠাবো, বাদ বাকি সিদ্ধান্ত সরকার নেবে। তাহলে আমি আলোচনার টেবিলেও বসছি, আন্দোলনের হুমকি দিচ্ছি, আবার মিছিলও একটা করে ফেললাম। ঠিক আছে, এইখানের যে বিষয়গুলো সব কিন্তু দেখেন ভূমিকার সাথে আমি এক কথা বলছি, আবার আমি ভূমিকাটা অন্যরকম রাখছি। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার এরকম তাদের সেই উপদেষ্টা নিয়ে আজ এরকম মন্তব্য শুনতে হচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা একটি ভালো নির্বাচনও আশা করছি। এটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি আপনি বলেন, তাহলে ওদের কিছু দাবি দেওয়া আছে গভর্নমেন্টের কাছে, যেটা হয়তো ওরা নিষ্পত্তি খুব শীঘ্রই করতে পারছে না, জাস্ট একটা থ্রেট হিসাবে দিচ্ছে যে আমাদের দাবি দেওয়া তোমাদের কাছে যেগুলো জানানো হয়েছে ইন্টারনালি, এগুলো তোমরা পূরণ করো, আর পূরণ না করলে তোমাদেরকে আমরা এইভাবে উলঙ্গ করব জনসমক্ষে। জাস্ট একটা থ্রেট দিয়ে, অশুভ তৎপরতার মাধ্যম দিয়ে ওদের নিজস্ব কিছু ব্যক্তিগত এজেন্ডা, দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা প্রক্রিয়া হিসেবে এই কথাগুলো তাদের বলেছে। আপনি যদি সংক্ষিপ্ত ভাষা আমাকে বলতে পারেন, এটার উত্তর হচ্ছে এটা। ওকে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, আপনি জানেন চাকসুতে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে একটি প্যানেল নির্বাচন বর্জন করেছে এবং রাকসুতে আগামীকাল নির্বাচন শুরু হবে। আপনি কি প্রত্যাশা করছেন আসলে? এখানে কোনো নির্বাচনেই হচ্ছে অন্যান্য সংগঠন, ছাত্রদল সহ, আপনি আমার ব্যক্তিগত মতামত আমি বলছি, এখানে কারো যাওয়া উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে 15টা বছর হল ছাড়া, সবাই ক্যাম্পাস ছাড়া, পরীক্ষা দিতে যেতে পারিনি,
তারপরে 15 বছর আগের ইতিহাস যদি আপনি ধরেন, তো ইসলামী ছাত্র শিবির পরীক্ষা দিতে দেয়নি। কত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চৈতিকে পা কেটে ফেলছে, আমানকে হাত কেটে ফেলছে, কেটে ওকে হত্যা করছে, ফরাদের হাত কাটছে, তারপর নতুন তপন বিশ্বজিৎকে মেরে ফেলছে, মেরে ফেলে লাশ যাতে শনাক্ত করতে না পারি তার মুখ পুড়ায় দিছে। রাজশাহী মেডিকেলে জামিল আক্তার রতনকে হত্যা করছে। এরকম 83টা ঘটনা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজের উদাহরণ দিতে পারবো। কিন্তু ছাত্রদল কোনো ইসলামী ছাত্র শিবিরে রক কাটছে, হাত কাটছে, হত্যা করছে, এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে কিন্তু পারবে না। তাহলে 15 বছর আওয়ামী লীগ আসলো আমরা ক্যাম্পাস ছাড়া, আর 15 বছরের আগের ইতিহাসটা হচ্ছে ওইরকম। এখন লেজে ঘেঁষে ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের সাথেই ছিল, অন্য কোনো ছাত্র সংগঠন থাকতে পারে নাই। তাহলে আমি ক্যাম্পাসে ঢুকতে পারলাম না, আমার বাসায় মেহমান আসলো, এখন মেহমানদারি করার আমার চাল কোথায়, ডাল কোথায়, চুলা কোথায়, হাঁড়ি কোথায়, পাতিল কোথায়, যে বিধ্বস্ত ঘূর্ণিঝড় ভূমিকম্পে আমার সংসারই তো তছনছ। আমি ঢুকবো কি, গোছাবো কি, আর মেহমানকে খাওয়াবো কি? আমার সিম্পল হিসাব, আমি ছাত্র রাজনীতি করে আসছি একবারে জীবনের প্রথম লগ্ন থেকে। আমি যখন 9-এ পড়ি তখন থেকে বিশ্ববিদ্যালয়ে, আমি রাজশাহীর ছাত্রী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আমি ইসলামী ছাত্র শিবিরের তৎপরতা, অপতৎপরতা, প্রতিহিংসা, আমি সব কিছু দেখে আসছি। তারা কিভাবে সকল দলের সাথে মিলেমিশে ভিতরে গুপ্তচরা হয়ে থাকে সেটা আমি দেখে আসছি। দেখেন এই 15 বছর জামাতের সাথে বিএনপি, জিয়া পরিষদ থেকে শুরু করে, তারপরে চিকিৎসক সমিতি থেকে শুরু করে, চিকিৎসক দল, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, শিক্ষক সমিতির সাথে শুরু করে, আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে, আবার অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সাথে, আবার এখন তারা কিছুটা টেনে নিচ্ছে, আবার কিছুটা দিয়েও রাখছে আমাদের ভিতরে। এই যে বর্ণচড়াগুলা বিভিন্ন রকম অপকর্ম টপকর্ম করবে, করে আমাদের দলের ভিতর যেহেতু তাদেরকে ঢোকায় রাখছে, আমাদের দলের উপরকে দলকে বিতর্কিত করবে। এই বর্ণচড়াগুলোকে আমাদের চেনা দরকার। আচ্ছা, তাহলে আপনারা কতটুকু চিনতে পারছেন? আপনারা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আসলে কোনো পরিবেশ ছিল না, খামাখা করে একটা চাপাই দিয়েছে ছাত্রদের উপরে, দিয়ে মূল সংগঠনের উপরে একটা ব্যাপক চাপ, এই হারলো, যে জিতলো সে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল, অমক হলো তমক হলো, এই একটা প্রক্রিয়ার ভিতরে আসলো। এখন নূর তো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, নূরের দলের অবস্থাটা কি? মান্না ছিলেন, ওনার দলের অবস্থাটা কি?